কি বস, ভালো তো তোমরা থাকবেই, কারণ তোমরা আমি গৌতম ইউটিউব ফ্যামিলির পরিবার। তো ফাইনালি চলে এসেছি জয়পুরকে কিন্তু পিঙ্ক অফ সিটিও বলা হয়। জাস্ট এখানে দেখতে পাচ্ছ আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হাওয়া মহল। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, 12 থেকে 14টা জায়গা দেখাবো। তাছাড়া সব কিছু কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে থাকবে, কিভাবে জয়পুর আসবে, কিভাবে পুরো জয়পুর সিটিটাকে ঘুরবে, সব কিছু যতটা পারবো মানে বেস্ট নিজের থেকে দেওয়ার চেষ্টা করবো। কারণ পরিবারের সাথে আসা অনেকজন, তার জন্য হয়তো সেইভাবে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু যতটা এক্সপ্লোর করতে পারবো অবভিয়াসলি তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ হাওয়া মহল। এরপর কিন্তু আমাদের খাটু শ্যামের ভিডিও আসবে। অবভিয়াসলি তোমরা খাটু শ্যামের ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। এখন দাঁড়িয়ে আছি হাওয়া মহলের ঠিক সামনে। জাস্ট আমার পেছনের ভিউটা দেখতে পাচ্ছ। আমরা অনেক ভিডিওতে, অনেক ছবিতে কিন্তু এই হাওয়া মহল দেখে থাকি, ঠিক আছে। আজকে ফাইনালি আসা এবং তোমাদের মধ্যে তুলে ধরা। তোমরা যারা যারা জয়পুর আসবে বা জয়পুর সিটিটাকে ঘুরতে চাও, অবভিয়াসলি জয়পুর চলে আসো। জয়পুর থেকে তোমরা যে কোনো ট্রাভেলার থেকে, আমরা যেমন একটা গাড়ি ভাড়া করেছি, 8 জন আছি আমরা পুরো পরিবার সদস্যরা। তাই 8 জনে আমাদের 2000 টাকা ভাড়া নিয়েছে। একদম সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি প্রায় 15 থেকে 16টা জায়গা আমাদের এক্সপ্লোর করবে এবং জয়পুরটা প্রায় পুরোটা ঘুরে দেখাবে। তাই তোমরা যারা যারা জয়পুর আসবে, অবভিয়াসলি তোমরা ট্রাভেলদের সাথে অনেক স্টেশনের বাইরে যোগাযোগ করতে পারো। জাস্ট আমার পেছনের ভিউটা দেখতে পাচ্ছ, তো চলো একটু তোমাদের দেখানো যাক। জাস্ট এখান থেকে তোমরা জাস্ট হাওয়া মহলের পিকচার জাস্ট দেখতে পাচ্ছ। অসাধারণ একটা জায়গা। জাস্ট এই সাইডটা দেখো। হাওয়া মহল কেন নাম সেটা আমার হয়তো জানা নেই, জাস্ট ভিউটা কিন্তু অসাধারণ, মানে ফটো পিকচার করার জন্য অসাধারণ একটা কিন্তু প্লেস এই হাওয়া মহল। আর হাওয়া মহলে যারা যারা আসবে, তোমাদের ভিতরে কিন্তু টিকিট মূল্য 50 টাকা করে, ঠিক আছে। তোমরা যারা যারা আসবে অবভিয়াসলি টিকিট কেটেই তারপর ভেতরে তোমরা প্রবেশ করতে পারবে। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? সিনেমাটিক শটটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাকে লাইক করতে ভুলো না। আর জাস্ট আমাদের নেক্সট ডেস্টিনেশন তোমরা দেখতে পাচ্ছ যন্তর মন্তর। যারা পড়ার বিষয়, মানে আমাদের মতো স্টুডেন্ট মানুষদের কাছে এটা একটা ভালো আদর্শ জায়গা হতে পারে, কিন্তু প্রাইসের জন্য আমরা ভেতরে যাইনি, জাস্ট বাইরের দিকটা তোমাদের দেখাচ্ছি। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরাও চলে এসেছি। জাস্ট দেখতে পাচ্ছ এখানে কিছু অরিজিনাল মোমের মূর্তি আছে আর হরার মুভি টাইপের কিছু দেখানো হয়। জাস্ট এটাও আমি ভেতরে যাইনি, কারণ ফালতু খরচা করার মতো ভাই পয়সা নেই। তোমরা যদি গাড়ি ভাড়া করো, তার জন্য দেখতে পাচ্ছ এই কার্ডে যে যে প্লেসগুলো আছে সেই প্লেসগুলোই কিন্তু তোমাদের দেখাবে। প্রায় 15টা মতো প্লেস আছে। কিন্তু জয়পুর ট্যুরের ডেস্টিনেশন মধ্যে অন্যতম একটা ডেস্টিনেশন কিন্তু কনক গার্ডেনটা, ঠিক আছে। গার্ডেনটা জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের জাস্ট আমি পেছনের দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক হলিউড মুভির কিন্তু শুটিংও হয়ে থাকে, আর এমনি ছোটোখাটো তো অলরেডি শুটিং হয়ে থাকে। খুব সুন্দর, মানে ছবি টবি তোলার জন্য খুব একটা সুন্দর প্লেস কিন্তু এটা হতে পারে অনেকের কাছে। আর রাজস্থানে কিন্তু ঘোরার জন্য অনেক শুটিং প্লেস আছে। আমরা অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছি অলরেডি, মানে সব কিছু আমরা দেখাচ্ছি না। আমরা বলেছিলাম প্রথমে 12 থেকে 15টা তোমাদের ডেস্টিনেশন দেখাবো, কিন্তু যেহেতু টিকিট মূল্য অনেক, দেখো আমরা কলকাতায় থেকে আমরা কিন্তু মিউজিয়াম দেখি, ভেতরে ভূতের, তাছাড়া জাদুঘরটর এসব আছে, ঠিক আছে। এইসব আমাদের দেখার কোনো 300-350 টাকা দিয়ে আমার মতে কোনো মতলব হয় না, ঠিক আছে। তার জন্য আমি সেই ভিতরে যাচ্ছি না। তাছাড়া ভিডিও করতে পারবো না। জাস্ট মেন হলো ভিডিও করতে দেবে না, ছবি তুলতে দেবে না। খালি পয়সা খরচ করে আমাদের বাঙালিদের কাছে ভাই ঘোরার কোনো কথাই প্রশ্নই ওঠে না, ঠিক আছে। জাস্ট এটা একটা গার্ডেন, আর এটা টিকিট মূল্য 25 টাকা করে পার পার্সন। এখানে তোমরা ছবি টবি তুলতে পারবো, ভালো রিলস করতে পারো, ভিডিও করতে পারো। যারা ভিডিও প্রেমী, যারা রিলস প্রেমী, অবভিয়াসলি এটা করতে পারো। পেছনে দেখতে পাচ্ছ, এখান থেকে জাস্ট তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ। জাস্ট এরকম খুব সুন্দর একটা গার্ডেন টাইপের। এখানে ছবি টবি তোলার জন্য একটা বেস্ট ওপর সাইডটাও আছে। আমি জানি না কেমন তোমাদের মধ্যে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করছি, যতটা পারছি করার চেষ্টা করছি। এ সাইডটা পাহাড় রয়েছে। আর নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা আজকের এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, যতটা এক্সপ্লোর করতে পারবো আমি তুলে ধরার চেষ্টা করবো। জাস্ট পেছনের ভিউটা অসাধারণ লেভেলের একটা।
তো দেখা হচ্ছে নেক্সট। আর হ্যাঁ, রাজস্থান ঘুরতে এসছো, রাজস্থানি কিছু নেবে না এমনটা হতেই পারে না, তাই আমি আজকে এই ভিডিওর মধ্যে একটা জায়গা রাখলাম। জাস্ট তোমরা একটা দেখতে পারছো, এটা জাস্ট এখানে যে চুনরি তারপর শাড়ি রাজস্থানি সেগুলো একদম প্রিন্ট, অরিজিনাল প্রিন্টের মাধ্যমে, এবং তোমরা ছেলে থেকে শুরু করে বয়স্ক সব ধরনের কিন্তু এই শপিং মলই বলতে পারো বা দোকান বলতে পারো এখানে পেয়ে যাবে। রাজস্থানি অথেন্টিক জিনিস কিন্তু এখানে পাওয়া যায়, তাই ভাবলাম এটাও তোমাদের মধ্যে তুলে ধরা অত্যন্তই জরুরি, কারণ তোমরা যারা যারা রাজস্থান যাচ্ছ কেনাকাটা তো অতি অবশ্যই তোমরা করবেই, তার জন্য জাস্ট তোমাদের এটা দেখানো। ভেতরে খুব সুন্দর সুন্দর এমনি প্রাইসের মধ্যেও পেয়ে যাবে, যথেষ্ট কম প্রাইসে কিন্তু তোমরা পাবে। জাস্ট তোমাদের এটা অ্যাড করলাম। কিছুটা সময় ট্রাভেল করার পর এবার আমরা পৌঁছে গেলাম আমির ফোর্ট। আমির ফোর্টে ঢুকতেই কিন্তু প্রথমেই তোমাকে 30 টাকাতে টিকিট কাটতে হয়। আর এই সাইডটা তোমরা জাস্ট দেখতে পাচ্ছ, এটা হলো শীষ মহল। শীষ মহলের ভেতরে ঢোকার জন্য কিন্তু 500 টাকা তোমাকে চার্জ করে থাকে। আর শীষ মহলের ভেতরে কিন্তু কোনো ভিডিও বা ছবি অ্যালাউ করে না। তাছাড়া তোমরা ভেতরে গেলে রাজাদের আগের কালের যে ঘর বাড়ি ছিল সেই কাছের তৈরি সেগুলোই দেখতে পারবে। আর এই সাইডের জাস্ট ফোর্টটা দেখতে পাচ্ছ, আমির ফোর্ট। আর এই সাইড থেকে কিন্তু পুরো জয়পুরের ভিউটা কিন্তু দেখা যায়, জাস্ট অসাধারণ লেভেলের একটা কিন্তু জায়গা, জাস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর আমরা যখন তার আগে গিয়ে একটা মহলের উপর আসলাম, তখন জাস্ট তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর, মানে আধুনিকত্ব বাজিয়ে রেখে সুন্দরভাবে কিন্তু তৈরি করা। আর নিচে যখন এলাম তখন এখানে সায়েন্টিস্টের কিছু জিনিসপত্র রয়েছে, জাস্ট মনে হচ্ছে সামনে কাজ অরিজিনাল, কিন্তু কাজ না, রিপ্লেস হচ্ছে। নিজের ছবিও কিন্তু দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ মানে একটা জিনিস কিন্তু দেখতে পেলাম। এটাই আমির ফোর্ট। তোমাদের যে 15টা ডেস্টিনেশনের কথা বলেছি সেটা বাদ দিয়ে কিন্তু একটা ডেস্টিনেশনে আমরা এসেছি, শ্রীকৃষ্ণ এবং রাধার মন্দির। ভেতরে যেহেতু খোলা ছিল না তার কারণে তোমাদের দর্শন করাতে পারলাম না, জাস্ট এটা এক্সট্রা মানে আমরা এসেছি তাই তোমাদের ভাবলাম তুলে ধরি। আজকে আমি তোমাদের অনেক কিছুই এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। আমি অনেক প্লেসে আমি নিজে যাইনি, ঠিক আছে, কারণ আমার ওই কেল্লা টেল্লা দেখার মধ্যে আমার কোনো ইন্টারেস্ট নেই। তাছাড়াও টিকিট মূল্যটা অনেক, ঠিক আছে, 500 টাকা, কোথাও 100 টাকা, কোথাও 150 টাকা, কোথাও 200 টাকা, কোথাও 3000 টাকা পর্যন্ত কিন্তু টিকিট মূল্য আছে যে সমস্ত প্লেস। আমি কিছু কিছু প্লেসের ছবি এবং কিছু জায়গার ভিডিও করেছি, সেগুলো তোমাদের পরপর যে প্লেসগুলো আমরা ঘুরেছি বাট ভিতরে যাইনি সেগুলো সব কিছু তোমাদের জাস্ট দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মধ্য দিয়ে। তো তোমরা অবভিয়াসলি ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমও ভুলো না, কারণ সামনে খাটু শ্যামের ভিডিও কিন্তু আসতে চলেছে। তো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেই হবে। তো দেখা হচ্ছে খাটু শ্যামের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো অবভিয়াসলি দেখতে থাকবে। তো দেখা হচ্ছে খাটু শ্যামের ভিডিও নিয়ে। হর হর মহাদেব।